ইমাম পাকের শরীরের মধ্যে বৃষ্টির মতো নিক্ষেপ করেছে। আপনি কি কষ্ট পান নাই? যেদিন বর্ষার উপরে ওই ইয়াজিদের গোষ্ঠীরা, মুনাফিকের গোষ্ঠীরা ওই শির মুবারক লাগায় ঘুরছে, আপনি কি কষ্ট পান নাই? আমার রাসূল বলে, উম্মত, আমি সেই দিনের কষ্টটা আমার হৃদয়ে দামাচাপা দিয়েছি শুধু আমার উম্মতের নাজাতের জন্য। মাত্র পাগলা আমার মায়ার নবীর জুব্বা হাতে নিছে, লইয়া একটা দূর মারছে, যায়া সেজদার মধ্যে পড়ছে। আলী, জুব্বাটা তোমার হাতে রাখো। সেজদাত পড়ে আমার আল্লাহর সাথে প্রেমের ইশকের কালেকশন লাগাইছে। ওই আমার আল্লাহ, আপনার নূরের নবী আমি পাগলারে জুব্বা দিছে, আমি পাগলা জুব্বা পরব না। আমার আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসছে, পাগলারে তুই যদি জুব্বা না পরস আমার নবী কষ্ট পাইব রে পাগলা। রে পাগল, আমার নবীরে আর কান্দাইস না রে পাগলা। নবীর আহলে বায়াতের উসিলা জান্নাতে যাইতে পারবা না। এই আকীদা গ্রহণকারী মুনাফিকদেরকে বলি, নবীর একটা জুব্বা যদি জান্নাতে নিতে পারে উম্মত রে, নবীর নাতি ইমামে হুসাইনের রক্তের বিনিময়ে কোটি কোটি উম্মত জান্নাতে যাবে। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। আমি অল্প কিছুক্ষণ আপনাদের মাঝে শানে রিসালাত সম্পর্কে কিছু আলোচনা করব। এর ভিতরেই আহলে বাইত আছে। আমি প্রথমেই বলেছিলাম, নবী খুদা যেমন নবীর চেয়ে জুদা নেহি, নবীর চেয়ে আহলে বায়াত জুদা নেহি। কথা বলুন ঠিক কিনা? নবী এবং নবীর আহলে বাইত হচ্ছে আমাদের ঈমান। আমাদের কি ঈমান বুঝতে হবে। ঈমান যদি না থাকে, ওই ইবলিস শয়তানের মতো লক্ষ বছর জিন্দেগি ইবাদত করে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলে? আপনার ভিতরে নবী পাকের মহব্বত নাই, আপনার ভিতরে আহলে বায়াতের মহব্বত নাই, মহান পাক পাঞ্জাতনের সম্মানের মহব্বত নাই, ওলি আল্লাহ বিদ্বেষী, তাহলে আপনি যতই আমল করেন, খোদার কসম করে বলি, আপনার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। বুঝতে পারছেন? তো আসেন বাবাজিরা আমার দেশে আলেম আছে, আমার মতো পাগড়ি বান্দা জুব্বা পরা আলেমের অভাব নাই। ওয়াজ 3 দিন ব্যাপী 4 দিন ব্যাপী আছে, কিন্তু নবীর রিসালাতের কোনো ওয়াজ, ঠিক কিনা বলেন? আমরা যেই নবীর উম্মত, সেই নবীর বয়ান নাই। মুসা নবীর বয়ানের অভাব, নূহ নবীর বয়ানের অভাব, অথচ নূহ নবী যেই 5 নামের তক্তার দোহাই দিয়া ওই কিস্তিকে বাঁচাইলো, ওইটার ওয়াজ নাই। কথা বলুন ঠিক কিনা? মানে মোল্লা যার দ্বারা সিন্নি খাইতেছে তারাই মোল্লা চিনে। আগে বাপরে চিনতেইব, বাপের আগে দাদারে চিনতেইব। কথা বলুন ঠিক কিনা? আপনার দাদা যদি না আইতো, বাপ আইতো না, আর বাপ নাইলে আপনি জমিনে আসতেন। বুঝতে পারছেন? নবী যদি না আইতো, নূহ নবী আইতো না, নবী যদি না আইতো, আহলে বায়াত যদি না আসতো, তাহলে আমরা উম্মত আসতাম। বুঝতে পারছেন? তো আগে এদের ওয়াজ করেন না, ঈমান মজবুত করেন না। ঈমান যদি না থাকে, যতই আমল করলো, সেজদা দিয়ে কপালে দাগ পালাইলো, আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ওয়াইল নামক দুজকে নিক্ষেপ করা হবে ওই সমস্ত মুসল্লিদেরকে যারা লোক দেখানো ইবাদত করে। কথা বলুন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে জাহরা পাক, ইয়া মা ফাতেমা আলাইহিস সালাম, হযরত মাওলানা বেলাত হোসেন আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা হচ্ছে এমন আশেকে রাসূল, মানে আপনি আহলে বায়াতকে মানেন, চুল পরিমাণ আপনার ভিতরে হিংসা অহংকার থাকে,
খুদার কসম করে বলি, মাওলার দরবারে যাবেন দূরের কথা, ওই শেরে খুদার দরজায় যাওয়ার নসিব আপনার হবে না। হিংসা অহংকার দিয়ে আহলে বায়াত পাওয়া যাবে, কারণ যে আহলে বায়াত জীবন দিয়েছে ইসলামের জন্য, নানার উম্মতের জন্য, কখনো বেঈমানের হাতে হাত দেয়। আর আমার দেশে ডলার কায়া কালার ফালরায় ফেলে, আছে না নাই? আমরা কোথায় থেকে শিখছি ইসলাম? শুনে নাও, জাতি জানার দরকার আছে না নাই? আমরা ওই মুসলমান যে কারবালার ময়দানে গর্দান দিয়েছে ইমাম হুসাইন আলাইহিস সালাম, কিন্তু হাত এজিদের হাতে দেয় না। আমরা সেই মুসলমান। সেই জন্য আমরা কথা বলতে ভয় পাই না, মরণকে ভয় পাই না, কারণ আমাদের মরণ যদি হয় ইয়া হুসাইন শাহ হুসাইন বলে মরণ হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া মাওলা আলী আলাইহিস ইয়া পাকপাঞ্জাতন, ইয়া পাকপাঞ্জাতন আলাইহিস সালাম, নারে আল জাহরা, ইয়া মা ফাতেমা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আমরা যেটার আশিক, আমরা অন্তর, শুধু মুখে নয়, মুখে মানুষকে দেখানোর জন্য নয়, কথা বলুন ঠিক কিনা? নামের আগে সবকিছু থাকবে, কিন্তু কাজের বেলা কোনো কিছু, এমন মুসলমান আছে না নাই? আছে। সুতরাং যেই রুশি ধরেছেন, খুদার কসম করে বলি, সেই রুশি ছাড়া কখনো জান্নাতে প্রবেশ করা যাবে না। কারণ আমরা প্রথমেই পোস্টারে লেখা আছে, একমাত্র পাঞ্জাতনই নাজাতে। করি আমার রসুলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমার হুসাইন কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাই। আপনি বলেছেন কেউ যদি আমার মা ফাতেমাকে কষ্ট দেয়, তারা যেন আমি নবীকে কষ্ট দিয়েছে। হুসাইন আঘাত পাইলে আমি কষ্ট পাই, আমি নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায়। কথা বলুন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, এই যুগকার পর মানুষ জানতে চায়, যেই দিন কারবালার ময়দানে ইমাম পাকের শরীরের মধ্যে বৃষ্টির মতো টিক নিক্ষেপ করেছে, আপনি কি কষ্ট পান নাই? যেদিন বর্ষার উপরে ওই ইয়াজিদের গোষ্ঠীরা, মুনাফিকের গোষ্ঠীরা ওই শির মুবারক লাগায় ঘুরছে, আপনি কি কষ্ট পান নাই? আমার রসুল বলে, উম্মত, আমি সেই দিনের কষ্টটা আমার হৃদয়ে দামাচাপা দিয়েছি শুধু আমার উম্মতের নাজাতের জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে আল জাহরা, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। তো সুতরাং আমার নবী এত কষ্ট, এত দামাচাপা দিয়েছে আমাদের জন্য, আর আমরা সেই নবীও চিনি না, নবীর আহলে বায়াতও চিনি। এই জন্য আপনাদের মহান মুর্শিদ কেবলা সৈয়দ আশরাফ আলী হুজুর শাহ বলেন যে আলী আলী করলেই দূর দেওয়া যাবে না। কেন বলছে? কারণ ওলিরা জানে, আল্লাহ কোরআনও বইলা দিছে। আমরার দেশে দেখবেন নবীরে গায়েব মানতে, হাজির মানতে না জানাস, মুখটা বেজার করে ফেলে, কিন্তু বুড়ের কেন্দ্র নাকি কারে দেখে দেখে বুড় দিতে বলছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীর বেলা ফতুয়া, মানুষের বেলা ফতুয়া নাই। আর আল্লাহ বলে, শুধু আমি দেখি না, ওয়াল মুমিনুন, যারা মুমিন হবে তারাও দেখতে পাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস আছে, কারণ আমরা জানি আমার নবী দেখে, নবীর আহলে বায়াত আলাইহিস সালামও দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মানুষের শুরুতে আমার নবী পাঠাইছে, আসমানের ওয়াজ করতেছে, হাকিকতের ওয়াজ শোনেন। যখন যেই বাস্কর তারা খুলবে, আমার নবীকে ময়ূরের শুরুতে নূরের যেই মাত্র ময়ূরের কানো দুইটি দুল দিয়েছিলেন, সেই দুটি দুলে ছিলেন ইমাম ভাই দুইজন। জোরে কোনা মারহাবা। গলার মধ্যে ছিলেন মাওলা আলী, মাতার তাজ ছিলেন মা ফাতেমা। জোরে কোনা সুবহানাল্লাহ। তখন সেই বাস্কর মধ্যে জিব্রাইল কুলার জন্য বলে যে, জিব্রাইল, ওইটার চাবি তো আর তোমার জানা নাই, ওইটার চাবি জানে আমার ইমাজান, আমার নফস, আমার আত্মা, আমার খলিজা ইমাম হাসান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যেই মাত্র আমার নবীর কাছ থেকে জিব্রাইল মাওলা হুসাইন আলাইহিস সালামকে পিছন দিক দিয়ে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হুসাইন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম
আখির জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হুসাইন আপনি কিভাবে আমার চিনলেন? কারণ আমার রূপ তো মানুষের রূপ, দাহিয়াতুল কলবের রূপ ধারণ করছে। আমার দেশের মানুষ কত বড় ব্যাকুল, আমার নবী মানব সুরত ধরছে, বাসার সুরতে দুনিয়াতে আসছে। এই জন্য নবীরে বড় ভাই বানায়া দিছে, এই জন্য নবীরে আমার মতো মানুষ বানায়া দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন রেখে দিয়া গেলাম, ও কুটিয়াদি কিশোরগঞ্জের বাবা, এই জিব্রাইল দাহিয়াতুল কালবির শুরুতে, মানুষের শুরুতে কতবার জমিনে আসছে। যেই মাত্র ইমাম হুসাইন জাগ দিয়া বলে, জিব্রাইল ও জিব্রাইল তুমি কি ভাবছো তোমারে আমি চিনুম না? তোমার বয়স কত? আমার বয়স কখন জানুনি? আমি আসমানের মধ্যে একটা চাঁদ উদিত দেখতাম, যেই চাঁদটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একবার নয় দুইবার নয় গো হুসাইন, 70,000 বছর আমি জিব্রাইল চাঁদকে উদিত হইতে দেখেছি। ইমাম হুসাইন কো জিব্রাইল, ও জিব্রাইল রে, তুমি শুধু 70,000 বছর একটা চাঁদ উদিত হইতে দেখেছো, কিন্তু আমি হুসাইন বলে দেয়া যায় যেই সময় আমার আল্লাহ আমার নানাকে সৃষ্টি করছে, সাথে সাথে আমরা দুই ভাই আমার মা বাপকে সৃষ্টি করেছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, আমি দুই কদমে চুমুকাবো, দুই কদমে আই, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, ওরে আমার নবী জিন্দা নবী, ওরে হাসরেতে তোরাইবেন, হাসরেতে নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী, ওরে কঠিন হাসরের দিনে, আরে কে তোরাইবে নবী গো বিনে? ঠিক না বলে? নবী ছাড়া উপায় আছে? যারা আমার রসুলের শাফাআতকে অস্বীকার করে তাদেরকে কখনোই রসুল জান্নাতে নিবে না। বুঝতে পারছেন? এই জন্য শায়ের বলেন, ওরে কঠিন হাসরের দিনে, আরে কে তোরাইবে নবী গো বিনে? ওরে হাসরেতে তোরাইবে না, হাসরেতে গোলাম জেনে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা, জোরে জোরে, আমি দুই কদমে চুমুকাবো, দুই কদমে চরণ দোলে মাগবো গাই, পাইলে নিরা। জবানটা খুলে বলেন না মারহাবা। বাবা খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? একমাত্র মুনাফিক ছাড়া আমার আলীর সামনের কারোর কাছে খারাপ লাগবে না। নবী বলে, আলী ও শের খুদা, মুনাফিক ব্যতীত কেউ তোমারে ঘৃণ্য বাসবে না, আর মুমিন ছাড়া তুমি আলীকে কেউ ভালোবাসবে না।
আলী আলী বলো, আলীর দামান ধরো। এটা আমি নিজে লিখছি, মারহাবা করলাম। ওরে আলী আলী বলো, আলীর দামান ধরো। তুমি দুনিয়াদারি বন্ডামি আর করবা কত দিন, ও তুমি দুনিয়াদারি বন্ডামি আর করবা কত দিন। নবীর পরে মাওলা আলীকে চিনো। জোরে কোন নাম্বার হাওয়া। নবীর পরেই হচ্ছে আহলে বায়াত শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এটা আবার এক শ্রেণীর লোক মানতে চায় না, তারা বুঝে না। তারা কি? যারা বুঝে না এদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ রসুল বলেছে, আগেই বলেছে যে আলী মুনাফিক ছাড়া তোমাকে কেউ ঘিন্ন বাসবে। নবীজি বলে আলী দুইটা শ্রেণীর লোক, তোমাকে এক শ্রেণীর লোক ঘিনো বাইসা আরেক শ্রেণীর লোক তোমার সম্মান করতে যায় বেয়াদবি করবে। এই দুটা শ্রেণীর লোকই জাহান্নামী। বুঝতে পারছে? মাওলা আলী বলে যে আমার ঈসা আলাইহিস সালামের ন্যায়ের মতো ভালোবাসতে হবে। কারণ ঈসা আলাইহিস সালামকে একদল মুনাফিকরা আল্লাহর পুত্র ভেবে ঈসা আলাইহিস সালামের শানকে নিকৃষ্ট করেছে, আর একদল ঈসা আলাইহিস সালামকে ঘৃণ্য বসেছে, আর একদল যথাযথভাবে ভালোবেসেছে। আর সেই মহান আহলে বায়াতকে একমাত্র আহলে বায়াতের প্রেমিকরাই যথাযথ ভালোবাসে। বুঝতে পারছেন? যা বলছে গে মাওলা আলী, ইমাম আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে 2 নম্বর খণ্ড কিতাবের মধ্যে উল্লেখ করেছে। জোরে কোন মারহাবা। আমার দেশের মানুষ 360টা আয়াত আছে মহান আহলে বায়াতের শানে। সেই শান তারা চোখে দেখে গইরা গইরা। আল্লাহ যে কোরআনে কইছে ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যা নাই। কিন্তু আল্লাহ যে কইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই ব্যাখ্যার মনোবীর অভাব নাই। ঠিক না বলেন? কিন্তু এই আয়াত নাজিল হওয়ার কারণে দুইটা ব্যাখ্যা আসলে বিশ্লেষণ আছে। এই জন্য বলে দিয়া যাই রে বাবা, শরীয়তের মোল্লারা শরীয়তের চক্ষু দ্বারা কিছুই চিনবে না। যেমন ভাবে শরীয়তের মোল্লারা আল্লাহর ওয়ালি, ওই যে একজন পাগল আছে রে, যেই পাগল দুনিয়ার জমিনে আনাল হক বলার কারণে তারা অপরাধী ভাবছে। মনসুর আলহাজ নাম শুনছেননি? তারাও কিন্তু শরীয়তের মোল্লারা কুড়ি কুড়ি কইরা জবাই করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা গো, ও জুক্কার ফার আহলে বায়াতের আশিকের দল, আমার আলোচনা মনে আসেনি? কোথায় আসিলাম জানেননি রে বাবা? ইমাম হুসাইনের সালাম দিছে জিব্রাইল দাহিয়াতুল কালবির শুরুতে। ঠিক কিনা বলে? কিন্তু জিব্রাইল পিছন দিকটা বলে হুসাইন আমি বড় না তুমি বড়, আমি এখনো বুঝতে পারি না গো হুসাইন। হুসাইন বলে জিব্রাইল, ও জিব্রাইল রে, নাই নাই কোনো কিছু নাই। যখন আল্লাহ নিজে ছিল একা, বানাইলো তার সাথী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই মুহাম্মদের সাথেই আমি এবং আমার ভাই, আমার মা, আমার বাবাকে আল্লাহ সৃষ্টি করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জিব্রাইল চাবি নিয়া কইলা দেখে, উপরে যা দেখে নেসে তা দেখে। সুবহানাল্লাহ। জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই বেদের রহস্য কি আমি বুঝতে পারি না। আমার নবী কই রে জিব্রাইল তুমি আমারে কদিন থেকে চিনো? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ৭০,০০০ বছর আগে থেকে আমি আপনার একটা চাঁদের মধ্যে দেখতাম, ওই চাঁদটা উদিত হইতো আবার নিভা যাইতো। আমার নবী কই জিব্রাইল রে শুধু তাই তুমি দেখছো? কই না না না, আমি আসমানে যখন আর সে আজিমে পৌঁছাইতাম ওই জায়গার মধ্যে আমি একটা গাছ দেখছিলাম। জোরে কন্যা মারহাবা। হাই হাই নবীর শান কুজ্জাভা তো হাকিকতুর ওয়াজ করলে আবার সহলবালা লাগাইবো। আই হে জুক্কার ভার ইমাম কি ওয়াজ করছে? আমরা তো মাথা ধরছে, ধরবো কেমনে? তুমি তো শরীয়তের মৌলবী। কথা কোন ঠিক কিনা? তোমার ভিতরে তো মারেফত নাই, তাসাউফ নাই, এলমে লাদুনি নাই। কথা বলুন ঠিক কিনা? তরিকত নাই, হাকিকত নাই, মারেফত না। 4টা তরিকাকে একটা তরিকা বাদ দিলে সে ফাসেক হয়ে যাবে। বুঝতে পারছেন? সাইরোটা যে মানে তার ভিতরে কখনো হিংসা, অহংকার, তাকাব্বুরি, রিয়া থাকবে। এই জন্য আমাদের ভিতরে একটা নফস আছে, সেই নফসকে কন্যা শয়তানে
নাথা আমাদেরকে লোভের দিকে ফালায়। আজকাল অনেক জায়গায় দেখা যায় কতগুলো ইমাম সাহেব টাকার জন্য পাগল হয়ে মহল্লা থেকে টাকা নিয়ে বাইগা জায়গায়, এমন আছে না? না আরে আছে না? না এক কথা বলতে চাই না, কেন বলে না? ওই ইমাম ওই তো মসজিদের কমিটি দেয় সুদকুরের বিরুদ্ধে ওয়াজ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কি সুদকুর যেখানে, আমরা কি সেখানে আছি? কথা বলে আল্লাহ হারাম করছে। ডাক্তারের কাছে গেছেন, আপনার ডায়াবেটিস, গরুর গোশত খাওয়ান যেত না, ঠিক নেই বাজার? গরুর গোশত আপনি খান না। ডাক্তার কইছে ডায়াবেটিস, মিষ্টি খাওয়ান যেত না, আপনি খান না। চিনি খাওয়া যাইব না, আপনি চিনি দিয়া চা খান না। কিন্তু আল্লাহ যে হারাম কইছে, ওই হারামটা আল্লাহ যে আপনার সৃষ্টি করছে, এখন আল্লাহরে মানেন নাকি ডাক্তারকে মানেন? মানে আমরা তো ডাক্তারের কথা মানি, আল্লাহর কথা মানি। আল্লাহ কোরআনে কইছে সুদ খাওয়া হারাম, আমরা তো সুদ খাওয়া ছাড়তে পারি? আল্লাহরে মানলাম কই? আল্লাহ কইলো নামাজ সারণ যাইতো না, আমরা নামাজ পড়ি না, মানুষকে দেখানোর জন্য জুমার দিন হইলে মসজিদ বইরা যাই, ঠিক কিনা বলেন? তো আল্লাহরে মানলাম কই? মানুষকে বই করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বই করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হে ঈমানদারেরা রে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে বই করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সর্ব অবস্থায় সত্যবাদীদের সাথে চলো। সুবহানাল্লাহ বলেন। আসেন বাবাজিরা আমার, আমি রিসালাতের আলোচনা করতে যাই, মহান আহলে বায়াতের আলোচনা করেছি এই জন্য, কারণ আপনারা হচ্ছেন মহান আহলে বায়াত আলাইহিস সালামের আশিক। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ওহো জুক্কার পর আহলে বায়াতের আশিকের দল। আমার মা বোনেরও আছে পাগলের মতো, মা ফাতেমার দাসী হিসাবে বসে আছে। আমি মন থেকে দোয়া করি গো, আমার আল্লাহ যেন তাদেরকে মা ফাতেমার খাদেম বানাইয়া জান্নাতের ময়দানে একসাথে রাখে। জোরে কন্যা আল্লাহ আমিন। ও বাবা জানুনি, জান্নাতের সর্দার যুবকদের ইমাম হুসাইন আলাইহিস সালাম, জান্নাতের নারীদের সর্দারনি মা ফাতেমা আলাইহিস সালাম। কিন্তু আমার দেশে একদল মহিলা মা ফাতেমার শানে কটূক্তি করে, এমন মহিলা বাড়ি বাড়ি যায় এমন ওয়াজ করে, কি করে না? আমি বলবো এই অবতর্ক নারী কখনো মা ফাতেমার শাফায়াত পাবে না। বুঝতে পারছে? কারণ ওই নারী তো মা ফাতেমাকেই চিনে না, মানে সে কিছুই চিনে না। যে ফাতেমার দরজায় গেল না, সে জান্নাতের দরজায় গেল না, ঠিক কিনা বলেন? জান্নাতের সর্দার হচ্ছে মা ফাতেমা, তো সে ফাতেমাকে বাদ দিয়ে জান্নাতের আশা করা বোকামি। আমার নবীর কুলে ওই নবীর আশিক নবী বলে, আলী তুমি এবং তোমার গোলামরা সফল কামি। জোরে কোন সুবহানাল্লাহ। এদের জন্যই জান্নাতটা সাজাইছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন, আমাদের যে গুনাহ আছে, আমাদের কি আছে? গুনার ওজন আল্লাহ জানে কি জানে না? আমরা যে নামাজ পড়ি না, এই গুনাহ যে হইতেছে, কান্দের ফেরেশতা আছে, ডান কান্দের ফেরেশতা সওয়াব লেখে, বাম কান্দের ফেরেশতারা দিছে গুনাহ লিখতো। এই দায়িত্ব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি জানে কি জানে না? আল্লাহ বলে বন্ধু, আমি আল্লাহ তো এই মিজানের পাল্লা টানাইলাম, আমি যে কোরআন ডিক্লেয়ার দিলাম ওয়া রাফানা লাকা যিকরাক, রাসূল আপনার শানকে বুলন্দ করে দিছি। আজকে আমি আল্লাহ টানাইলাম মিজান, হাসরের মাঠে প্রমাণ হবে আমার নবীর শান। কি প্রমাণ হবে? নূরের নবীর শান। বুঝতে পারছেন? তো সুতরাং এখন আসেন, আমি রিসালাতের উপরে আলোচনা করতেছি। নবীর শান আল্লাহ বাড়াইছে, আমি আপনি চাইলে নবীর শান কমানো যাবে? যাবে না। এখন আমার দেশে যারা আমরা নবীর শাফাতকে অস্বীকার করি, দেখেন ওয়াজ করুনি পাগলা, আমরা এই ওয়াজ জানি। আমার নবী জুব্বা মুবারক কোন সাহাবীকে দেয় না, দিয়েছে কাকে? একটা পাগলকে। কাকে? শরীয়তে একটা দাঁত ভাঙলে কি কবিরা গুনাহ, আর এশকের টালায় নবীর মহব্বতে সব ভাঙ্গা দিয়া হইছে জান্নাতের অধিকারী। জোরে কন্যা মারহাবা। এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে কি প্রেম। এই জন্য আমরা মহান আহলে বায়াতের মাস আসলে, মুহররম মাসে আমাদের চক্ষুর পানি থামে না, এই জন্য কারণ আমরা আহলে বায়াতের আশিক। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা বেশি বেশি আহলে বায়াতের ওয়াজ শুনি। কথা বলুন ঠিক কিনা? আজকের এই মাহফিলে আছে আহলে বায়াতের স্লোগান এবং নামটাম অভাব
না এই জন্য, কারণ আমরা হচ্ছে ওই এটার পাগল এটার গোলাম। কথা বলুন ঠিক কিনা? তো আমার নবীর পাগলারে জুব্বা দিবে, আমার নবী বলে ওমর আর আমার আলী কোথায়? জোরে কোন নাম্বার হাবা। আমার নবী ডাক দিয়া বলে আলী রে, তুমি আর উমরকে লইয়া ওই কুরুম দেশের মধ্যে একটা পাগলা আছে, আমার পাগলারে যায়া কইবা আমি নবী আমার পাগলারে একটা জুব্বা দিছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী। সাহাবীরা আবার নবীর দ্বারে কান্না আরজি করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে যুদ্ধে গেলাম, আপনার সাথে ইফতার করলাম, আপনার পিছনে নামাজ আদায় করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমাদেরকে আপনি জুব্বাটা দিবেন না? আমার নবী কই না না, ওই কুরুম দেশে যায় দেখবারে আলী, আমার পাগলাটা পেটটা ফিটের মধ্যে লাইগা গেছে, হাতের মধ্যে একটা কুষ্ঠ রোগ আছে, চিহ্ন পাইবা। আলী রে, আমার পাগলার চুলগুলো কুকরানো কুকরানো সলা দিয়া পয়রা রইছে। আলী, আমার পাগলার জুব্বাটা দিবা, ইয়া কইবা ওই জুব্বাটা যেন পরে আমি নবী তারে দিছি। এবার সেই মাত্র আমার নবীর সাহাবা শেরে খুদা মাওলা আলী যেই মাত্র ঢুকলো, ওই কুরুম দেশে যাওয়ার পরে লোকদেরকে প্রশ্ন করে, ওই গ্রামে একটা পাগল আছে। কি আছে? আরো জোরে কোন কি আছে? আমরা দেশে পাগল দেখলে ডিল মারি, কথা কোন ঠিক কিনা? আমরা দেশে পাগলদেরকে এক শ্রেণীর তৌহিদি জনতা নামক বাইর হইছে, নাম না বললে চিনবেন না। পাগলদের চুলগুলো কাইটা দিতেছে, দাড়িগুলো লম্বাটারে কাইটা বাইটা করতেছে, আছে না নাই? ওই মানব সেবার কথা আল্লাহ বলে নাই রে বান্দা? নবী গো, সাহাবীরা আমার, ও সাহাবীরা, নামাজ রোজার চাইতে উত্তম একটা কাজ আছে, দুইটা কাজ। সাহাবীরা বলে কলু বালা ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি? বলে এক নাম্বার হচ্ছে মানব সেবা, দুই নম্বর হচ্ছে আপন মায়ের সন্তান দুই ভাই ঝগড়া লাইগা থাকা, তাদের দুইজনকে মিলায়া দেওয়া। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজ করেন বাজার, আওয়াজ না করলে বক্তার জোশ উড়ে। যেই মাত্র আর আমরা দেশের মধ্যে বায়ে বায়ে ঝগড়া লাগলে, তৃতীয় পক্ষের মুনাফিক আইসা দুই ভাইয়ের মধ্যে আরো লাগায়া দে, এমন মুনাফিক আছে না? না, জবান খুলে বলে আছে না? না। এই জন্য আব্বুজিরা আমার, নবীর আহলে বায়াতের আলোচনা করলে পর্দার ওয়াজ আসে, রিসালাতের ওয়াজ আছে, আহলে বায়াতের ওয়াজ আছে, মানবতার ওয়াজ আছে। এই জন্য তো নবী বইলা দিয়া গেছে বিদায়ী হজের বাসনা, ওরে উম্মত ও সাহাবীরা আমার, তোমাদের কাছে দুটি বারে বস্তু দেয়া যায়, কিতাবুল্লাহি ওয়া ইত্রতি। এক নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন, আর অপরটি হচ্ছে ইত্রতি আহলাল বাইত, আমি নবীর আহলে বায়াত। কারণ এই আহলে বায়াতকে ধরলে আদব শিখবেন, মানবতা শিখবেন, বিবেক শিখবেন, পর্দা শিখবেন, নামাজ শিখবেন। কথা বলেন ঠিক কিনা? যে ইমামে হুসাইন কারবালার ময়দানে নামাজ ছাড়ছে, 2 রাকাত নামাজের পরে চতুর্থ সেজদার মধ্যে গিয়া বলে, ওরে সীমার, আমার গর্দান দিয়া ছুরি চালাইবে, গলা দিয়া ঢুকবে না, যেই গলায় নবী মুস্তাফার ছোঁয়া আছে। সুবহানাল্লাহ। আমাকে যখন নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, যেই মাত্র বললে সীমা আমার গর্দানে ছুরি চালাইবা, আমার চেহারাটা আমার মুস্তাফার নারার রওজার দিকে ফিরাই দিবা। জোরে কোন সুবহানাল্লাহ।
সময় মনে সংক্ষিপ্ত শেষ হয়ে দিচ্ছে, আমার আলোচনায় ঢুকছে। তো নবীর পাগলের কাছে সাহাবায়ে দুইজন পাঠাইছে, একজন হচ্ছে বেলায়েতের সম্রাট, আরেকজন হচ্ছে যুগের ফারুকে আজম। জোরে কন্যা মারহাবা। সেই ফারুকে আজম যদি থাকতো, আমার দেশের মধ্যে যে অত্যাচার বেবিচার এগুলো বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যেই ফারুকে আজম নিজের বাবাকে গর্দান ফালাই দিছে নবীর শানে গুস্তাখি করার জন্য, আর টুপিওয়ালা দাড়িওয়ালা নামদারি মুনাফিকরা গুস্তাখে রাসূল একের পর এক নবীর শানে গুস্তাখি করে কি করে না? নবীকে সাংবাদিক বলছে, আল্লাহকে চাঁদা তুলাবাজি বলছে, ওই সমস্ত কুফরিদের কোনো বিচার হচ্ছে? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি জুক্কারবার আহলে বায়াতের মাহফিলের পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? আর গুস্তাখে রাসূল কখনো মুমিন হইতে পারে? দেখেন পাগলার কি মর্যাদা, শুনেন। আর আমরা পাগলদেরকে চুল কাটতে দিই, পাগলার মাথার ভাঙ্গা দিই, কিন্তু পাগলার নামের বাস করতে হ্যাঁ খাইতে বড়ই ভালো লাগে। ঠিক কিনা বলেন? মুনাফিক আছে না নাই? ওই যুগের থেকে মুনাফিক এসেছে কারবালার ময়দান থেকে। সেই মুনাফিকের রক্তের পুটা সারা জাহানের চরে পড়ে আজকে সেই মুনাফিকরা ইয়াজিদের প্রশংসা বসে বসে করে। আছে না? বাবাজিরা আমার, সাহাবীরা যখন করুণ দেশে ঢুকলেন, ঢুকার পরে জিজ্ঞাসা করলেন, এই করুণ দেশের মানুষ, ওই করুণ দেশে নাকি আমার নবী পাঠাইছে, ওয়াসাল করণীর নামক একটা পাগলা আছে, ওই পাগলার সন্তান আমরা চাই। করুণ দেশের মানুষ ডাক দিয়া বলে, আমরা তোমাদেরকে চিনতে পারি না, তবে ওই পাগলার কুস আমরা জানি না। মাঝে মাঝে দিনের বেলা ঘরের ভিতরে মায়ের সেবা করে। আল্লাহু আকবার কন্যা। মা বাবার খেদমত পাগলার কাছে আছে, কিন্তু দাড়িওয়াল্লা এমপি মন্ত্রী, আহা কত শিক্ষিত লোকে মা বাবার খেদমত পাওয়া যায় না। আছে না নাই? মা বাপকে বিদ্যার সম দিয়া রাখে। আমার দেশও এমন যুবক আছে মা বাবার খেদমত নাই, শ্বশুর শাশুড়ির আপ্যায়নের অভাব নাই। এই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে রে বাবা। ও জুক্কার ফারেন যুবক, তোমার পায়ে ধরে বলে দেয়া যায়, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম কে বলে যায়, মা বাবার অবাধ্য যদি হয়ে যাও, ওই কানে কাবা সাজদা দিলেও কোনো ইবাদত কবুল হবে না। নবী বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে তাকে। ওই আমি করি না, করিতে পারি না, আমি সেবি না, সেবিতে পারি না, সেবিও আমার উম্মত যদি গো তারা বেঁচে থাকে। জবানটা খুলে বলেন না মারহাবা। আমার নবী মারে মদিনা বানাইছে যেই জন্য বানাইছে, যে সন্তান যদি মার চেহারার দিকে তাকাইয়া এক যতবার মুস্কি হাসি দিবে, আমার নবী ডাক দিয়ে বলে, উম্মাত ততবার কবুল হজের সওয়াব হবে। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? ওই মা বাবার ভালোবাসা চাই কি চাই না? ও বাবা জিরা আমার, ওই এলাকার মানুষ বলে, ও নবীর সাহাবীরা রে, পুরন দেশের পাগলারে দেখতাম দিনের বেলা মায়ের খেদমত করে, ওই মাটারে পিঞ্জুরার ভিতরে মা বিদ্ধ হইতে হইতে পিঞ্জুরার ভিতরে রাখে, রাইকা রাইকা পাগলারে খাওয়া। আর রাতের বেলা যাইয়া জঙ্গলার ভিতরে যায় আমার মৌলারে ডাকে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। আগের মুরব্বীরাই ফজর তুলে গজল গাইতো, জিগির করতো, আর কাঁপতে কাঁপতে মসজিদে যাইতো। আর অহনের ফুলাফান অ্যান্ড্রয়েড মোবাইল পাইয়া ওই ইসরায়েলের কিছু
পোশাক পাইয়া ফ্রি ফাই খেলা পাইয়া মসজিদের মক্তবের দ্বারে কাছে যায়, আছে না নাই? আর এগুলো নষ্ট একমাত্র হইছে মা বাপের কারণে। কথা বলুন ঠিক কিনা? সন্তান পরে 5ম শ্রেণী পাস করে নাই, দিয়া দিছে অ্যান্ড্রয়েড। এটা আর হাস করবো, 14 বছর হয় না, এটারে দিছে অ্যান্ড্রয়েড, আর এটার জীবন গেছে গা অ্যান্ড্রয়েডের তোলে। কথা বলেন ঠিক কিনা? কিছু বাস্তব কথা ওয়াজের সাথে না বললে তো ওয়াজের হেদায়েত পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? তো যেই মাত্র এই পাগলার কথা শুনে পাগলার কাছে যাইতেছে, যাওয়ার পরে যায়া দেখে ওই পাগলা সেজদা দিয়া ফুরিয়া রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরতে শেরে খুদা মাওলা আলী ডাক দিয়া বলে, পাগলা আর সেজদা দিয়া থাকিস না রে, নে নে নে, আমার নবী জুব্বা মুবারক তোর জন্য উপহার পাঠাইছে। পাগলা সেজদাতেই কা ওইটা দেখে 2 জন সাহাবা দাঁড়াইয়া রইছে। পাগলা ডাক দিয়া কো, কে তোমরা আমার কাছে আসছো কেন? আমি কি দেশ পাগল? এই করুণ দেশ খুঁজলে আমার মতো পাগলের অভাব? মৌলা আলী ডাক দিয়া বলে, পাগলা দে দে তোর হাতটা দে, ডান হাতটা দেখি, দেখে কুষ্ঠ রোগের দাগ আছে। পাগলা রে, তোর সলাডা আলগি দে, তোর পেটটারে দেখি, পেটের সাথে লাইগা রইছিলি, তোর চুলগুলো কুকরানো কুকরানো। আরে পাগল, আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না। পাগলা, যেই নূরের নবী পাঠাইছে তোরে জুব্বা, পাগলা রে, এত যুদ্ধ নবীর সাথে বিজয় হইলাম আমি আলী ফারুক আযম। আমার নবীর সাথে যুদ্ধ করছেন, নামাজ আদায় করছে 1.5 লক্ষ সাহাবী, একজন জুব্বা দেয় না রে পাগলা। পাগলা, তোর জন্য নবী জুব্বা পাঠাইছে। যেই মাত্র পাগলা আমার মায়ার নবীর জুব্বা হাতে নিছে, লইয়া একটা দূর মারছে, যায়া সেজদার মধ্যে পড়ছে। আলী, জুব্বাটা তোমার হাতে রাখো। সেজদাত পড়ে আমার আল্লাহর সাথে প্রেমের এশকের কালেকশন লাগাইছে। ওই আমার আল্লাহ, আপনার নূরের নবী আমি পাগলারে জুব্বা দিছে, আমি পাগলা জুব্বা পরব না। আমার আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসছে, পাগলা রে, তুই যদি জুব্বা না পরস আমার নবী কষ্ট পাইব রে পাগলা। রে পাগল, আমার নবীরে আর কান্দাইস না রে পাগলা। বলে, আল্লাহ জুব্বা পড়তে পারি, একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? আমার নবীরে আমি দেখতাম শরীয়তে সরাসরি নবী ওয়াজ করুনি পাগলার সাথে 63 বছরের জিন্দিগিতে বাস্তবে দেখা হয়। আল্লাহু আকবার কন্যা। নবী যে গায়েব জানে না, এখন শুনেন, এখন শুনেন, বলতে ইচ্ছা হচ্ছে। পাগলার পেটটা ফিটটা লাগিয়া রইছে, হাতে কুষ্ঠ রোগ আছে। এমন কোন বাপের বেটা আলেম জন্ম হয় না এই দলিল দিবে যে ওয়াজ করুনি পাগলাকে আমার নবী স্বচক্ষে দেখছে। কোন কিতাবে লেখা ওয়াজ করুনি ও পাগলা নবীকে স্বচক্ষে দেখে? শুধু উহুদের ময়দানের আওয়াজ শুনছে, কাফেররা বলছে জোরে কন্যা নাউজুবিল্লাহ, কতিলা মুহাম্মদ ইন্তিকাল করছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। যখন শুনছে আমার নবীর ধান মুবারক শহীদ হয়েছে, তখন পাগলার সব একটা বাংলার পরে বলে, আই হায়,
আমার নবী না জানে খুন দান্দান মুবারক শহীদ হইছে, আমার তো জানা। এবার আল্লাহর সাথে পাগলার কালেকশন লাগছে। আল্লাহ বলে, পাগলা তুই আবার কি এমন শর্ত দিবি? ডাক দিয়া বলে, মাবুদ আমার নবী 63 বছরের জিন্দেগি উম্মতের জন্য, শুধু উম্মতের জন্য কান্দে। আমি জুব্বা ততক্ষণ পরব না যতক্ষণ আমার নবীর উম্মত রে মাফ না দিবা। এরা নবীর দুশমন, ও আহলে বায়াতের দুশমন, শুনে রাখ, শুনে রাখ। নবী জান্নাতে শাফা সুপারিশ করবে না, নবীর আহলে বায়াতের উসিলা জান্নাতে যাইতে পারবা না। এই আকীদা গ্রহণকারী মুনাফিকদেরকে বলি, নবীর একটা জুব্বা যদি জান্নাতে নিতে পারে উম্মত রে, নবীর নাতি ইমামে হুসাইনের রক্তের বিনিময়ে কোটি কোটি উম্মত জান্নাতে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে আল জাহরা। ইয়া মা ফাতেমা আলাইহিস সালাম। বাবাজিরা আমার, নবীর দুশমন নবীর সুপারিশকে অস্বীকার করে শাফাত মানতে চায় না, অথচ নবীর পাগলা আমার নবীর জুব্বা মুবারক জান্নাতে কেমনে নে? ডাক দিয়া বলে, পাগল আমি আল্লাহ কথা দিলাম, 16 আনা উম্মতের মধ্যে 4 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম। বলে, আল্লাহ ওই তো না, ওই ছিল আমার উম্মত, নবীর উম্মত সবরে মাফ করাইতে। পাগল আমার নবীর আর কান্দাস না, নে দে তুই জুব্বা আমার নবীর ফুল। আল্লাহ বলতো না, আমার নবী যে উম্মতের জন্য সেজদা দিয়া ঘন্টার পরে ঘন্টা কাঁদছে, ওই উম্মতের ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি পাগলা জুব্বা পরব না। সুবহানাল্লাহ। পাগল নে নে, আমি 3 আনা মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কইতো না, বনি গোত্রের যত দুম্বা আছে রে পাগলা, ওই দুম্বার যত পশম আছে, ওই পশমের মতো আমার নবীর উম্মতকে আমি মাফ করে দিলাম। এবং শেরে খুদা ডাক দিয়ে বলে, পাগল কি রে জমিরে তুই সাজদা দিলে আল্লাহর দুনিয়া ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নে নে জুবানে ডাক দিয়ে বলে, আলী রে তোমরা যে নবীর সাহাবী, কোন দেশে পা রাখা পর আমি পাগলার নাকের মধ্যে মদিনার গ্রাম চলে এসেছে। আলী আমি পাগলা দেখলাম, তোরা নবীর সাহাবী, তোমাদের মুখে দাঁতের অভাব নাই। আমার নবী উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হইছে। আশের কুদাব এত বড় লকাব মুশকিল কুশা রে আলী, যার দোহাই দিলে আল্লাহ বড় বড় বিপদ মুশকিল থেকে হাসান কইরা ফেলে। সুবহানাল্লাহ। এবার যাই মাত্র জুব্বা গ্রহণ করছে, কি করছে? জুব্বা, নবীর জুব্বা যদি
নবীর উম্মতরে জান্নাতে নিতে পারে রে বাবা। আমার প্রশ্ন রেখে গেলাম, ইমাম হুসাইনকে বা ফাতেমা ওই উম্মতের জন্য কুরবান কইরা দিছে। আমার নবী একাধারে 3 দিন পর্যন্ত মসজিদের নববীতে নাই। সাহাবীরা পাগলের মতো কুদাকুদি করতেছে, নবী পায় না, নবী পায় না। শেরে খুদা মৌলা আলী জংলার ভিতরে পাহাড় মরুভূমি ছাড়ায় চলে গেছে। যায়া দেখে একটা ইহুদি তার বকরি গুলার ঘাস খাওয়াইতেছে। ডাক দিয়া বলে, রে ইহুদি, আমার নবীর দেখছো নি? ও ইহুদি ডাক দেয়া বলে, কে? আমি তো নবী চিনি না। তবে কে জানি রে, ওই পাহাড়ের মধ্যে সাজদা দিয়া পইরা রইছে। আজকে 3টা দিন ধইরা আমার একটা বকরিও সেই কাবার গোলা খাই না। এমন কে সাজদা দিছে, যেই সাজদার কারণে আমার বুকরি দুম্বা গুলা মেরা গুলা কিছু খায় না, তারাও চক্ষু দিয়া পানি চারে। আবু বকর ডাক দিয়া বলে, ভাই আলী, এটা আর অন্য কেউ না, এটাই আমার নবী। যেই মাত্র দৌড়ায়া যায়া দেখে নবী সাজদা ফইরা কাঁদতে কাঁদতে চক্ষু মুবারকের পানি দাঁড়াটু পর্যন্ত ভিজে যাচ্ছে। রে বাবা, ওই নবীর জন্য কোনদিন তুমি চোখ দিয়া পানি ফালায়া কাঁদছো? যেই নবী তোমার জন্য ঘন্টার পর ঘন্টা সাজদা দিয়া ইয়া হাবিলি উম্মতি বইলা কান্দে, আর সেই উম্মত বাংলার জমিনে আমার নবীর শানে কুড়ুক্তি করতে একটু মুনাফিকের ভেতরটা কাঁপে না। এবার আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আমরা সাহাবীরা কুস্তে কুস্তে পাগল হয়ে গেছি, এরপরও নবী সাজদার থেকে উঠায় না। মা ফাতেমারে দৌড়া যায় মৌলা আলী কবর দিছে। বিবি, আমার নবীর কবর পাইলা, কিন্তু নবী সাজদা মুবারক থেকে উঠে না রে। মা ফাতেমা দৌড়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবীজি, আর সাজদা থেকে উঠা, আমরা আপনার জন্য পাগল হয়ে গেছি। 3 দিন যাবত আমার হাসান এবং হুসাইন আলাইহিস সালাম পাগল পারা হয়ে গেছে। আপনার কি হুসাইনের জন্য মায়া লাগে না? আপনি উম্মতের জন্য তো পেরেশান। যার যার আমি ফাতেমার 2টা সন্তানকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া। ইয়া রাসূল, এখন বুঝতে পারছেন নবীজি 3 দিন সাজদা উঠায় নাই উম্মতের জন্য, আর সেই উম্মত নবীর বিরুদ্ধে কথা বলে। আই হায় হায়, কত বড় নাফরমান হইলে এই জবান দিয়া গুস্তাকে রাসূল বের হয়। তারা আর যাই হোক, তারা কখনো মুমিন হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা, এখন আমরা জানি। এখন আসেন মূল আলোচনা শুনেন। আমরা জানি 10ই মুহররম ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে ইয়াজিদের সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেই ইমাম পাককে
মা ফাতেমা ওই দিন কুরবান করে দিয়েছে যেদিন আমার নবী উম্মতের জন্য সাজদা মুবারক থেকে চেহারা মুবারক উঠাই নাই, যখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমা সহ আমার আলী সহ আমার দুই সন্তানকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম, আপনার চক্ষু চেহারা মুবারক উঠান, আমার নবী সেদিন উঠাইছে। সুবহানাল্লাহ। আর সেই উম্মাদ হাসান হুসাইনকে চিনে? আরে হাজারে আসওয়াদ যেই নবী পাক 2 থেকে 3 বার চুমা খাইছে, আর ইমাম পাকে ইমাম হুসাইন আলাইহিস সালামের পা থেকে মাথা পর্যন্ত কোনো অঙ্গ বাকি নাই, নবী চুমা খাই নাই। সুবহানাল্লাহ। হাই হাই, আমরা তো হাজারে আসওয়াদের চুমা খাওয়ার জন্য মানুষ পর্যন্ত মারা যায়, ঠিক কিনা বলেন? গুনাহ মাফ হইব, কথা বলেন? লক্ষ টাকা দিয়ে আমরা হজ করি, হজ করা কি যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা কি ফরজ? হজ করা কি বুঝতে হবে ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ ফরজ, যাকাত দেওয়া কি তেমন ফরজ। আহলে বায়াতকে ভালোবাসা হচ্ছে ফরজ। সূরা বলেন মারহাবা। শুধু ভালোবাসা না, তাদেরকে মানা চিনা জানা ভালোবাসার মতো বাসাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এদের ভালোবাসা ছাড়া কখনো ঈমান পরিপূর্ণ হবে, ঈমানদার হওয়া যাবে? সুতরাং বাবাজিরা আমার, আমরা বুঝতে পারলাম আমার নবীর জুব্বা উসিলায় এত উম্মত জান্নাতে যাবে। সেই নবী আহলে বায়াতের রক্তের বিনিময়ে কোটি কোটি উম্মত জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস কার কার আছে সকলে একটু হাত তুলে দেখাই তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে হায়দারি, নারে জাহরা পাক ইয়া মা ফাতেমা আলাইহিস সালাম। এই স্লোগানটা আপনাদের লাহিন্দিয়া দরবার শরীফে হুজুর সৈয়দ আশরাফ আলী শাহ হুজুরের স্লোগান এবছর আমরা লাগাইছি। জোরে কোনা মারহাবা। কারণ মা ফাতেমা কি জিনিস চিনে না, বেয়াদবরা ওয়াজ করে কান্দা কান্দা, বুঝেন? কবরে যখন মা ফাতেমার লামাইছে, কবর ডাক দিয়া বলে ফাতেমাকে নবীর মেয়ে চিনি না, হাসান হুসাইনের আম্মা চিনি না, জোরে কি নাউজুবিল্লাহ কইবেন না। এমন ওয়াজ বাংলাদেশে চলছে। ফাতেমার চিনি না, আলীর স্ত্রী চিনি না, নবীর